ওই জন্য তখনও ভেবেছিলাম যে আমার দ্বারা মার্কেটিং হবে কি না হবে, কিন্তু আমি প্রোডাক্টটা আমার বাড়িতে লাগবে, আজ না হলো 2 বছর পর, 2 বছর পর না হলো 10 বছর পর লাগবেই লাগবে। এমন কোনো মানুষ নেই যে আমাদের এই প্রোডাক্টটা নেবে না। কেউ বলবে না যে আমার বডির মধ্যে অক্সিজেন কম হচ্ছে না, প্রপার সার্কুলেশন হচ্ছে, এমন কোনো মানুষ নেই। শুধু 5% কিন্তু তারা বলবে না, তারা বলবে আমাদের এটা লাগবে না। তারা কারা? তারা হেলথ রিলেটেড প্রফেশনাল। হেলথটাই তাদের পেটের ভাত জোগায়, স্বাস্থ্যই তাদেরকে উপার্জন করার একটা মাধ্যম। স্বাস্থ্য, সে সকাল বিকাল এক্সারসাইজ করে, রুটিন ওয়াইজ করে, একটা দিনও ছাড়বে না। তার কিন্তু ব্লাড সার্কুলেশন ঠিকঠাক আছে, তার অক্সিজেন লেভেল পুরো ঠিক আছে, তার অর্গান সমস্ত যত যে পরিমাণে ব্লাড পায় পুরোটাই পায়। কিন্তু 95%-এর মধ্যে আমরা পড়ছি, আমরা কিন্তু সবাই রুগী হচ্ছে। এইরকম একটা অভাব সারা পৃথিবীতে সমস্ত মানুষের কাছে আছে। ওই অভাব আছে বলি তো ডিম্যান্ড আছে, ডিম্যান্ড আছে না? আর এই ডিম্যান্ডের প্রোডাক্ট সলিউশন কিন্তু আমার কাছে আছে, আপনাদের কাছে আছে। আপনারা তৈরি হচ্ছেন কেন বলুন তো? আগামী দিনে না এই ডিম্যান্ডটা আস্তে আস্তে বাড়বে। যখন চাইবে না তখন কার কাছ থেকে নেবে? যে ডেডিকেটেড লিডার হয়ে যাবে, যে ডেডিকেটেড ফুল নলেজেবল পার্সন হয়ে যাবে, এক্সপার্ট হয়ে যাবে, তার কাছ থেকে প্রোডাক্ট নেবে। তার কাছে কিছু প্রশ্ন থাকবে, তার কাছে কিছু সংশয় থাকবে। ওই সংশয়গুলো, ওই প্রশ্নের উত্তরগুলো যদি আপনি সঠিকভাবে সহজভাবে তাকে দিতে পারেন, তাহলে আপনার থেকে নেবে। তাহলে এখানে আমরা এসে কি করছি জানেন? আমরা এক্সপার্ট করছি, নিজেকে এক্সপার্ট বানাচ্ছি। আমরা একটা রেগুলার একটা অন্য হ্যাবিটের মধ্যে ছিলাম, আজকে একটা সুন্দর হ্যাবিটের মধ্যে আছি যে আমরা শিখতে তো বসছি। কতদিন শিখছি? বলছি 21 দিন কন্টিনিউ যদি কোনো জিনিস শিখি তাহলে আমাদের হ্যাবিটে পরিণত হবে, আর সেখান থেকে আমাকে কেউ বার করতে পারবে না। আমি সময় নিয়েছি 52টা সপ্তাহ, যদি আমরা শিখতে পারি না, এই 52 সপ্তাহ শিখতে শিখতে আমরা 100টা লোক, আমার 7000 লোক আছে, তার মধ্যে 100টা লোককে আমি চেয়েছি তারা প্রত্যেকে এমন সুন্দরভাবে এক্সপার্ট বানিয়ে ফেলবেন নিজেকে, প্রত্যেকে 1 লক্ষ টাকা মাসে তো ইনকাম করবেই। সেই প্ল্যাটফর্ম আমাদের আছে। সমুদ্রে একটু দাঁড়িয়ে যান, সমুদ্রে একটু দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে থাকুন, দাঁড়িয়ে থাকুন, দাঁড়িয়ে থাকুন। না সমুদ্র ঠিক আছে, সমুদ্রে দাঁড়ালে আমার হাইটের সঙ্গে আছে, দাঁড়াও। আমি দাঁড়িয়ে আছি, তুমি দাঁড়িয়ে আছো, বিশ্রাম নেই তো। এই হচ্ছে প্রোডাক্ট। এই প্রোডাক্টের আমরা ডিস্ট্রিবিউশন করতে নেমেছি। আমরা ভাবছি যেটা আমরা চাইছি সেটাই পেয়ে যাব। আমাদের স্বপ্ন তো আছেই, এমন কোনো মানুষ নেই যার স্বপ্ন নেই। কিন্তু প্রবলেম কোথায়? স্বপ্ন থাকার পরও না বিলিভটা নেই। যার বিলিভ আছে না, যে বিলিভ করে ফেলবে যে স্বপ্নটা করেছি না, ওটা আমার 100% একদিন আসবে। আর ওই স্বপ্নটার উপর যদি সে ফিল করে প্রতিদিন যে ওই স্বপ্নটা আমার জীবনে কতটা প্রয়োজন আছে, নিজের জন্য না 10-এর জন্য। যদি নিজের জন্য হয় তাহলে হবে না, যদি 10-এর জন্য হয়, যে ওই স্বপ্নটা যদি আমার পূর্ণ হয়, তাহলে 10 জন, বাকি আরও 100 জন, 1000 জন যে আপনাকে আমার দিকে তাকিয়ে আছে, তারা বসে আছে দেখি কি করে, তারা সবাই আপনাকে দেখে আবার স্টার্ট করবে লাইফটা, যে এবার করা যায়। উনি প্রুভ করে ফেলেছেন, উনি প্রমাণ করে ফেলেছেন হয়, তো ওনাদের জন্য আপনাকে সাকসেস হতে হবে। যেদিন সবার জন্য সাকসেস হতে বেরোবেন নিজেকে, সেই দিন আপনার হবে। শুধু আমার বাড়ি, আমার গাড়ি, আমার স্বপ্ন, শুধু ওইটার মধ্যে যদি বেঁধে রাখেন হবে না। একটু বড় করে ভাবুন। আমরা যে মার্কেটিং করেছি, আমরা যে ভাবছি যে একটু অনেস্ট থাকবো, একটু ওয়ার্কিংয়ের মধ্যে থাকবো, উপরওয়ালা ঠিক আমাকে পাইয়ে দেবে। আমি যেটা চাইছি সেটা আমার হয়তো পেয়ে যাব, কেন আমি এমন কোনো অন্যায় করিনি যে আমি পাবো না। আমারও একদিন আসবে, আমারও একদিন একটা বাংলো হবে, আমারও একটা মার্সিডিজ কার হবে, আমিও ফ্যামিলি নিয়ে ঘুরতে যাব। মাঝে মাঝে ফিলিংস হয়, কিন্তু হবে কাদের হবে? আমরা বসে আছি, কিন্তু যাকে আমরা বিলিভ করি, একটা শক্তিকে বিলিভ করি, একটা ভগবান, উপরওয়ালা, একটা গড, যে যেরকমভাবে বিশ্বাস করেন না, কোনো একটা পাওয়ারফুল, সে কিন্তু আপনার দিকে তাকিয়ে বসে আছে যে আমার উপর এতটাই বিশ্বাস করে, আর তার জন্য আমাকে বিশ্বাস করে কাজ করেই যাচ্ছে।
আচ্ছা, আমরা এতটা উপরওয়ালার উপর বিশ্বাস করছি, কিন্তু একবার যদি ফিল করি যে উপরওয়ালা, আমি উপরওয়ালার ভরসায় রয়েছি, আর এরকম তো নয় যে উপরওয়ালা আপনার ভরসায় রয়েছে, উপরওয়ালা আপনার ভরসা নেই। ছোট্ট একটা স্টোরি বলি। দেখুন, একটা গ্রামে, এই স্টোরিটা সবাই জানি, কিন্তু এই স্টোরিটার মিনিংটা আমি একটুখানি ফিল করি, আমি কেমনভাবে ধরেছি। একটা গ্রামে একটা পূজারী ছিল, খুব ভক্তিভাবে সকাল বিকাল পুজো করতো মন্দিরে। এতটাই ভক্তি করতো, তার ভক্তি দেখে তার গ্রামের মানুষ খুব প্লিজড। এরকম ভক্তি মানুষ, এরকম নিষ্ঠা করে যে মানুষ ভগবানকে ডাকে, কোনো ত্রুটি নেই তার। একদিন ওই গ্রামে ফ্ল্যাট হলো, মানে বন্যা হলো। এবার বন্যা হবার পর কিছু মানুষ ওখান থেকে গ্রাম ছেড়ে অন্য গ্রামে যাওয়ার চেষ্টা করছে। ও দেখতে পাচ্ছে বন্যা হতে হতে জল আরও বাড়তে থাকলো, তো ম্যাক্সিমাম 50% 70% মানুষ গ্রাম খালি হয়ে গেল, আর উঁচু উঁচু জায়গায় কিছু চলে যেতে লাগলো। এবার সরকার থেকে প্রোটেকশন দেওয়ার কথা ছিল যে এবার সব গ্রামের মানুষ ওখান থেকে বেরিয়ে যাবে, ওখান থেকে জল পুরো ছাপিয়ে পুরো ফ্ল্যাট হয়ে যাবে, পুরো প্লাবিত হয়ে যাবে। তখন ওইখানে যখন যাচ্ছে, তখন ওই পূজারীকেও সবাই বলছে, আপনিও চলুন, আপনি তো আমাদের পূজারী। তো উনি বলছে, তোমরা সব চলে যাও, আমার বিশ্বাস আছে কিচ্ছু করতে পারবে না আমাদের, তোমরা সবাই চলে যাও। তো চলে গেছে সবাই, ওর কথা শোনেনি। এবারে পুরোটাই ফ্ল্যাট হয়ে গেছে। এবারে সরকার থেকে নৌকা পাঠিয়েছে যে কিছু লোক আটকে যায়, যারা বেরোতে পারেনি, যারা গাছে আটকে গেছে, যারা ছাদে আটকে গেছে, সম্পত্তির লোভে এখনও ঘাটটা ছাড়ছে না, ছাদে উঠে পড়ে আছে, তো তাদেরকে বাঁচিয়ে আনি। তো নৌকা নিয়ে গেছে কিছু মানুষ, যে গ্রাম থেকে কিছু উপরে যারা আটকে গেছে তাদের বাঁচাবো। তখন মন্দিরের ছাদে উনি আছে, বলছে আমি যাব না, তোমরা যাও, আমাকে কেউ কিছু করতে পারবে না, আমার উপরওয়ালা, আমার ভগবানের প্রতি পুরো আস্থা আছে, এত আমি পূজা করি, আমাকে ক্ষতি করে দেবে। তো একটা সময় কিছু হলো, উনি ফেরোতে গেল। এবার উপর থেকে হেলিকপ্টার এসছে, এরপরেও লাস্ট ট্রাই করছে যে কেউ যদি আটকে যায় তাহলে হেলিকপ্টার দিয়ে দড়ি দিয়ে তুলে নেবো। এবার হেলিকপ্টার দড়ি ফেলেছে, ওই একটা লোকই আটকে ছিল উনি, তো দড়িও বলছে আমি এর লাগবে না, আমার কিচ্ছু হবে না, তোমরা একদম নিশ্চিন্তে থাও। আলটিমেট কি হলো, সে ডুবে গেল। ডুবে গিয়ে যখন উপরে গেল, হিসাব চলছে, ওকে প্রশ্ন করছে, ও তখন আগে বলছে, আরে আমাকে এরকম করলেন কেন, আমি তো তোমারই চাইছিলাম। বলছে তুমি এতটাই ভক্ত মানুষ আমার, এতই আমাকে বিশ্বাস করো, তোমার মতো মানুষ পৃথিবীতে নেই, বলে তাহলে তুমি আমাকে মারলে কেন? বলে আরে তোমাকে বাঁচানোর জন্য আমি কত চেষ্টা করেছি তুমি জানো, প্রথমে মানুষ পাঠালাম, তাদেরকে ডাক দিলাম তোমাকে, তুমি যেতে পারতো এই মানুষগুলোর সাথে। তুমি কি চেয়েছিলে যে আমি স্বয়ং এসে আমি তোমাকে এসে নিয়ে যাব? আমি আসতে পারি, আমি এমনি আসতে পারি? তা আমি তো মানুষ সেজে তোমার সঙ্গে গেছিলাম, নৌকা পাঠালাম, দড়ি দিলাম, তুমি সব আমাকেই তুমি হাঁটিয়ে দিলে। তো ভগবানকেও যদি কাজ করতে হয় না, উপরওয়ালাকেও যদি কাজ করতে হয়, তাকেও কিন্তু কারোর না কারোর মাধ্যম নিতে হয়। সেই মাধ্যমগুলো কিন্তু আপনি, সেই মাধ্যম হচ্ছে আপনি, আমি। তার মানে আমরা কিন্তু প্রত্যেকে, আমরা কি কাজ করছি না, আমরা নিজের জন্য করছি না, আমরা ভাউচারের জন্য করছি না, আমরা আমাদের স্বপ্নের জন্য করছি না। কালকে যদি আমাদের শেষ দিন হয়, কাল যদি আমি না থাকি, আমার কাছে খবর এসে গেল, তাহলে আজকে এমন কাজ আমাকে উপরওয়ালা যে দায়িত্ব দিয়েছে না, দুটো মানুষকে তো বাঁচিয়ে যাও। যে মানুষগুলো থাকবে, তুমি থাকবে না, কিন্তু দুটো মানুষ যারা থাকবে কন্টিনিউ, তোমার দিন কালকে নেই। আর আমার ডিউটি, আমার মাধ্যমে যদি দুটো মানুষ এই খবর জেনে যায় যে প্রোটেকশন আছে, সেই লোকটাকে শুধু খবরটা দিয়ে চলে যাও, নিক বা না নিক। তাহলে আমরা যে কাজগুলো করছি না, উপরওয়ালার কাজ করছি, এই দায়িত্বটা আমাদের ঘাড়ে এসে পড়েছে। আনন্দের সঙ্গে কাজ করতে যাবেন, কারোর সঙ্গে কথা বলতে যাবেন, ডেলি দুটো করে লোককে বলা। তো আজকে আমি কি করেছি, আজকে 7,000 লোক, আজকে মাস গেলে আমার যা ক্যাপাসিটি কত জানেন? 30 থেকে 40,000 টাকা আমার যে কোয়ালিফিকেশান, আমার যা ক্যাপাসিটি, আমার ক্যাপাসিটির বাইরে আমরা ভাবতে পারি। আজকে বলছি আমি 6 মাসের মধ্যে 1 লাখ টাকা ইনকাম করবো। অন্য কোনো প্ল্যাটফর্মে এতগুলো মানুষ যদি অন্য কোনো প্ল্যাটফর্মে থাকতো, যারা চাকরি করতো, কোনো একটা বিজনেস করতো, তাদের বলতো যে 6 মাস পর তোমার ইনকামটা কতটা বাড়াবে, যাতে 30,000 টাকা তো, সে কোনদিন বলবে যে 1 লাখ টাকা হয়ে যাবে? এখানে কেন বলছে?
এখানকার রাস্তাটা কিন্তু রিভলিউশন একটা ওয়ে, যেটা আগে কোনোদিনই কোনো আমাদের দাদুর আমলে কিন্তু ছিল না। এটা আজকে আমাদের একটা সুন্দর একটা রাস্তা পেয়ে গেলাম, যেটা মানুষকে যদি আমি দুটো মানুষকে বলতে পারি, সেই দুটো মানুষ আরো দুটো মানুষকে বলবে। খুব ভেরি সিম্পল, দুটো মানুষকে শুধু বলুন, দুটো মানুষকে, আমাদের রতনদার মতো শুধু দুটো মানুষকে এই মাসে দুটো মানুষকে মনের মতো করে বলুন, একদম তাকে বাঁচানোর মতো করে বলুন যে তোমাকে বাঁচাতে এসেছি, এই ফিলিংস করে বলুন, এই ভক্তি করে বলুন। এই কাজের মধ্যে যেন একটা প্রেম আসে, কাজের মধ্যে যেন একটা ভক্তি আসে, যেন কষ্ট ভাব না থাকে। ওই বলার পরে যদি সে রেজাল্টটা নেগেটিভও হয়, তখনও যেন আপনার মুখে হাসি থাকে, যে আপনাকে আমি জানিয়ে দিয়েছি আমার ডিউটি আমি করে ফেলেছি। তাকে হ্যান্ডশেক করবেন, বলবেন থ্যাঙ্কস আপনি আধ ঘন্টা আমাকে শোনার জন্য। এইরকম অ্যাটিটিউড যদি রাখেন এরকম, তাহলে গিয়ে আমরা এগোতে পারবো। প্রতিদিন হ্যাপি থাকবেন, প্রতিদিন নিজের কাজটা নিষ্ঠার সঙ্গে করতে পারবো, প্রতিদিন বাঁচানোর জন্য যেতে চাইছি। কাউকে কবজা করতে চাইনি, কাউকে বলছি না আমি ধরেই ফেলবো লোকটাকে। এবার লোকটাকে কবজা করে ফেলেছি, এমন প্যাচে ফেলেছি ও আমাকে টাকা দিতে বাধ্য। এরকম যেন কথা না হয়, কথা হবে আমি ওনাকে বাঁচাতে পেরেছি। আর আফসোস হবে যে আমার কথা যদি শুনতো উনি বেঁচে যেত। দুঃখটা কোথায় হচ্ছে যে ওনার প্রবলেম হচ্ছে, আমার কিছু হবে না, আমার কাজ হয়ে গেছে। আজকের দিনের জন্য আজকে আমার কাজ হয়ে গেছে।